হ্যালো বন্ধুরা, আজকে ফেসবুকে নতুন একটা রেসিপি দেখাবো। নতুন না, সবাই রান্না করে। মাছের মাথা দেখুন, আর এখানে নিছি একটা লাউ। আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করাইব। আর এই দেখেন মনি দাস আজকে রানবো। দেখেন লাউরা কালকে বাজার থেকে কিনে আনছি, অসংখ্য দাম। এই ছোট্ট একটা লাউ প্রায় 80 টাকার মতো নিছে। বাজারে প্রচুর পরিমাণ দাম সবজির, তারপরও খেতে হয়। এই দেখুন লাউটা একদম কচি লাউ। দেখেন এইভাবে আপনারা কাটটা নেবেন, কাটটা চামড়াটা এইভাবে চুলাইয়া নেবেন। দেখেন এইভাবে কাটটা নেবেন আপনারা। আবার এই চামড়াগুলি দিয়েও আবার কিন্তু লাউয়ের যেই চামড়া সেটা দিয়ে ভাজি খুব দুর্দান্ত স্বাদ হয়, সেটা দেখাবো না। আর লাউয়ের একটা ঘানি আছে, লাউ দিয়ে সব কিছুই খাওয়া যায়। লাউয়ের ডুগার থেকে ধরে সবই খাওয়া যায়। দেখেন একটু লাউ, এই দেখেন চামড়াটা এইভাবে চুলাইয়া নেবেন। এই দেখেন লাউ, দেখেন আবার এই লাউয়ের বিচি, এই বিচি দিয়েও আবার খাওয়া যায়। মোট কথা লাউয়ের তরকারি সবভাবেই খাওয়া যায়। আর লাউয়ের কিছুই আমরা ফালাই না। লাউয়ের ডুগা পাতা, লাউয়ের চামড়া মানে বিচি মানে পুরা সব কিছুই খাওয়া যায়। আবার এই লাউ দিয়া একতারা বানানো যায়, ডুগডুগি আমরা সবাই জানি। আর এই লাউ সবারই প্রিয় তরকারির মধ্যে। আর তাই দেখেন এই থাক। এইবার দেখুন আমরা আবার ফিরে আসি নতুন কথায়। এই দেন এইভাবে ফুইলা নেবেন। আমরা বিসিডি বাইর করে নিছি। লাউটা একটু শক্ত হয়ে গেছে, বাজারের লাউ তাই একটু শক্ত। আর তাই বিসিডি বাইর করে নিছি, বিসিডি দিয়ে একটা ভর্তা করুন। আর এখানে দেখেন আমরা কিভাবে ফলবেন, এভাবে কুচি করে ফুইলা নেবেন। এই দেখেন খাইতেও খুব স্বাদ, মাছের মাথা দিয়ে খুবই জমজমাট হয় রান্নাটা। এই দেখেন এভাবে কাটটা নেবেন। এই দেখেন এভাবে কাটটা আমরা ফলি ফলি করে নেব। মাছের মাথাটা দিয়ালাম। এখানে কড়াই বসাইছি গ্যাসে, আজকে গ্যাসের রান্না দেখাইতেছি। এই দেখেন তেলটা গরম হইলে আমরা যে মাছের মাথা, সেই মাছের মাথাটা দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আমরা মাছের মাথাটা একটা অন্যভাবে দিব। না আমরা মাখতাম না, মাছের মাথাটা দিয়া আমরা হলুদ হলুদ মরিচের গুঁড়া এটার মধ্যে দিয়া দেবো। এভাবে করতারেন বা মাইখাও করতারেন, আমরা এভাবে করি। এভাবেও একটা ভালো একটা স্বাদ হয়। তেলটা গরম হয়েছে, আমরা মাছের মাথাটা দিয়ে দেবো। কাতলা মাছের মাথা, আমরা হলুদ মরিচটা দিয়ে দেবো।
সব এইভাবে রাঁধতে পারেন আপনারা, মাছও রাঁধতে পারেন। আমরা এইভাবে দেখাইছি আপনারা। আমরা মিডিয়াম জাল দিব দিয়া সেটা মাছের মাথাগুলিরে বাধ্য নিব। আমরা ডাইকা রাখুন, তাহলে তাড়াতাড়ি একটু মজা দেবো। আর এদিকে আমরা লাউর বিচিগুলি আমরা খুলে নেব। আজকে বিচি দিয়েও দেখামু কীভাবে ভর্তা করে। লাউয়ের বিচির ভর্তা মানে দুর্দান্ত স্বাদ হয়। লাউ দিয়ে আমরা মাছের মাথা দিয়ে রাঁধুম। দেখেন বিচি দিয়ে বাইর করে নেবেন। দেখেন মাছের মাথাটা ভাঙ্গা দেবো, অনেকটা বড় যে কাতলা মাছের মাথা। আর কাতলা মাছের মাথা দিয়ে রাঁধতে খুব স্বাদ হয়। একটু আমরা একটু ভাজা হইলে ভেঙে দেবো গা। মাছের মাথাটা হইতেছে। আর এদিকে দেখুন আমরা লাউ মোটামুটি কাটা শেষ। আর আমরা বিচিগুলি এইভাবে বাইর করে নিছি। বিচির ভর্তা দেখামো। আর এদিকে করতেছে টক। দেখেন মাছের মাথাটা কীভাবে ভাজবেন, আমরা এইভাবে ভাজা নিতেছি। লাউ দিয়া মাছের মাথা দিয়া অসাধারণ রান্না এটা। আর একটু হইব। আর এদিকে আমরা দেখেন মোটামুটি লাউ কাটা হইয়া গেছে। আর এই দেখেন আমরা বিচি দিয়া ভর্তা করুন। দেখেন পুরা শেষ। আর এদিকে মাছের মোটামুটি হয়ে গেছে। আর একটু হইব, আরো 2-4 মিনিট পরে নামাই যাবো। মাছের মাথা এইভাবে বাধ্য নেবেন আগে। ধরো 2-4 মিনিট হয়েছে, আমরা নামাই যাবো। হয়ে গেছে মোটামুটি। দেখেন মাথারি নামাই দেখি। সুন্দর হয়েছে, ভাজা হইয়া গেছে। হ্যালো, দেখুন আমরা লাউ কাটতে নিছি। আমরা একটু সিদ্ধ করে নেব। সোমবার ছাড়া প্রথম আগে বয়া সিদ্ধ করুন এইভাবে মজামু বা সিদ্ধ করবে যাই এভাবে কাটতে নেবেন। আমরা মাছের মাথা তো হয়ে গেছে দেখাইলাম। আমরা একটু বয়া প্রায় 15 থেকে 20 মিনিট একটু মজাই নিব, তাইলে খাইতে খুব টেস্টি হয়। আর এদিকে দেখেন আমরা টক রাঁধছি। দেখেন টক টমেটো দিয়া টমেটো টক করছে এদিকে। দেখেন মাছের মাথাটা সব হইয়া গেছে। আমরা ওখানে কিছুক্ষণ গুঁড়া মানে 15-20 মিনিট গুঁড়াতে ঢাকনা দিয়ে রাখুন। আর এদিকে আমরা মশলাটা রেডি করুম। আদা দিব, আদা বাটটা
দেখেন আমরা 20 মিনিট পরে আইছি, এখন হলুদ দিব, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখন আমরা নামাই নিব, আর এইভাবেই রান্নাটা করবেন। এখন আমরা নামাই নেব। আমরা এনে তার সাথে দিলাম কাঁচা লঙ্কা, আগেই দিয়ে দিছি সিদ্ধর মধ্যে। আর এইভাবে রান্না খাইয়ে দেখবেন, খুব স্বাদ হয়। নামাই নিতেছি। একদম সিদ্ধ হয়ে গেছে। আর লাউ কাটাটা এইভাবেই কাটবেন, খাইতে খুব টেস্ট। চুলার মধ্যে তেল দিব, কড়াইয়ার মুচ্ছানি, তেল দিব, শুকনো মরিচ দিছি 2টা, যেহেতু সোমবার নেমু তাই শুকনো মরিচ 2টা দিব। এখন তেজপাতা, তেজপাতা তার সাথে আমরা দিব 5 ফোড়ন। একদম ঘরোয়া রান্না করতেছি। আর আমার এই ব্লগে দেখেন ডিজিটাল ক্রিয়েটার, আমি ফানি ভিডিও করে থাকি। আর আজকে একটু রান্না দিব, একটু একটা বড় ভিডিওর দরকার। আর পেজটা অনেকটা ডাউন হয়ে গেছে, অনেক দিন কাজ না করায়। দেখেন আমার সবাই সাপোর্ট করবেন। দেখেন আমরা সোমবার নিয়েছি। এখন আমরা সেই আদা বাটা, রসুন আদা বাটাটা দিব, জিরা ধনিয়া আছে সাথে, আমরা বাইটটা নিচ্ছি। আর এইভাবে প্রথম লাউয়ের যে সোমবারটা এইভাবে নেবেন, খাইতে খুব মজা। সোমবারটা হয়ে গেছে। সোমবার দিয়ে দিলাম, আর লাউটাও দিয়ে দিলাম, শীত মজানো লাউ। আমরা 5-7 মিনিট পর আমরা যে মাছের মাথাগুলি বেজে রাখছি ওটি দিমু। আমরা মাছের মাথা, আমরা 2টা মাথা, যেহেতু লাউ একটু কম আছে আমরা 2টা মাথা দিতাম না, সাথে যে কাটা কুটা আছে সেগুলি দিয়া একটা মাথা দিয়া করুন। এইগুলি লইছি। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা মাছের মাথাটা দিয়া দেবো। আর লাউ দিয়া মাছের মাথা দিয়া একটা দুর্দান্ত স্বাদ হয়, বাঙালিয়ানার রান্না, দুর্দান্ত টেস্ট হয় লাউ দিয়া মাছের মাথা দিয়া। আমরা ভালো করে একটু লাইরা প্রায় 10 মিনিট রাখা দেবো, তারপরে আমরা লাউ দিয়ে মাছের মাথার তরকারিটা একদম রেডি হয়ে যাব।
কালারটাও অনেক সুন্দর আইছে। এই দেখেন, এইভাবে রাঁধবেন। আমরা প্রায় 10 মিনিট রেখে দেবো। মাছের মাথাও ভালো করে হইয়া যাব, আর লাউটাও হইয়া যাব। আর এভাবে করবেন। আমরা লাউয়ের যে বিচি, এই বিচিগুলিরে নিছি, এই বিচিগুলিরে এখনো বাড়ুম। দেখেন, বাইকটা আমরা ভর্তা করুন। দুর্দান্ত স্বাদ, লাউয়ের এই তরকারি থেকেও খুব স্বাদ হয়। দেখেন, আমরা বিলাতি ধনিয়া পাতা একটা নেব। আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে লাউয়ের যে তরকারিটা রান্তাছি, খুব স্বাদ হয়। দেখেন, এই দেখেন বিলাতি ধনিয়া পাতা আমরা গাছের। আপনারা অনেকটা, আর এই তরকারিটা রাঁধতে একটু সময় লাগে, লাউয়ের তরকারি। এই দেখেন মাছের মাথা, আমরা মাছের মাথাটাও বাইঙ্গা দেবো। বাইঙ্গা দিলেই টেস্ট হয়, আপনারাও বাইঙ্গা দিবেন। এখন আমরা যে বিলাতি ধনিয়া পাতা এটা দিয়ে দেবো, দিয়ে আমরা নামাই নামো। হইয়া গেছে রান্নাটা। আর এইভাবে করবেন। দেখি ফাঁকে ফাঁকে আপনারা রান্নার কিছু ভিডিও দেখাবো। এইভাবে রান্নার ভিডিওটা করবেন আর রান্না করবেন। আর সকালবেলা রান্নায় এটা খেতে খুব ভালো। আর মাছের মাথাটা আমরা নিছি, একটু ভাঙ্গা নেব মাছের মাথাটাকে। আমরা মোটামুটি হয়ে গেছে মাছের মাথাটা। দেখেন, ভাঙ্গা দিলে খুব ভালো। যে মগজটা আছে, যে তেলটা, এটা তরকারির মধ্যে গেলে খুবই টেস্ট হয়। বাচ্চারা একটু খেতে অসুবিধা হয় এই রান্নাটা, তারপরও আমরা বয়স্করা আছি, তারা এই রান্নাটা খেতে পারি। এই দেখেন হয়ে গেছে রেডি, আমরা নামাই নেব। আর আমার এই ডিজিটাল ক্রিয়েটার সজল দাস দেখবেন আমার চ্যানেল। দেখেন নামাই নিতেছি। একদম কালারটা কত সুন্দর আইছে। এই দেখেন অপূর্ব রান্না, লাউ দিয়া মাছের মাথা দিয়া।